সমস্যাটা করছি ও এখন ওই পুকুরটাকে ভরাট করে নিচ্ছে। হ্যাঁ ভরাট করে নিচ্ছে। আমরা এখানে আমরা যেটা শুনলাম যে এখানে 9 বিঘা জমি আছে, 9 বিঘার মধ্যে 6 বিঘা ব্যক্তি মালিকানা আর এই ভাই আর 2 বিঘা আপনার এই 3 বিঘা খাস শুনলাম। এটা কি ঘটনা একটু বলবেন? ঠিক আছে, আপনার যেটা শুনেছেন সেটা এই যেটা খাস আছে সেটা এ অনেক দিন ধরে হক দখল করে খায়, এই প্রায় 40 বছর। ইনি নয়, ওই যে নাম বলেন মাহমুদ হোসেন। মাহমুদ হোসেন ওই খাস জমিটা করে খায়। হ্যাঁ, এর মধ্যে এই যে যেটা খাস খায় এর মধ্যে কিছুটা ফেরত জমা বিনিময় সম্পত্তি আছে ওর মধ্যে। শুধু ওই খাসটা নাই, ওর মধ্যে আছে। এখন ও জমিটা কিনে নিয়ে আসার পরে এখান পর্যন্ত মানে ও ম্যাপে চলে আসছে, এই জায়গা পর্যন্ত। হ্যাঁ, এই জায়গা পর্যন্ত সব দখলে নেবে। হ্যাঁ, সব দখল নেবে। তো এই যে আমরা আজকে দেখছি যে ওখানে ভুঁড়ি ভোজ করছে এবং অনেক লোকজন আসছে। আপনারা প্রশাসনকে জানাননি? আপনারা আতঙ্কে আছেন ওদের ভয়ে? আপনারা কি থানা পুলিশ কিংবা ইউনো এদেরকে কি অবহিত করেছেন? অবহিত করেননি। এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? আপনারা কি প্রতিকার চাচ্ছেন? তাহলে অভিযোগ না করলে তো প্রশাসন আসবে না। এখন অভিযোগ করেনি, গ্রামের লোকই আমরা বললো পুকুরটা কি জন্য ভরাট করলো, পুকুর কতটুকু ভরাট করেছে এখনো তো বাকি আছে, কত শতাংশ মতন ভরাট হয়ে যেতে পারে? তাই মোটামুটি আপনার কি করে 1 বিঘা মতন ভরাট। আর পুকুরের আয়তন কত? আর 52 শতক। না, খালি পুকুরটা আমি ধরছি, পুকুরটা কয় শতক? পুকুর আছে 60 শতক জমা আর হচ্ছে 56 শতক। 60 শতক জমা, 52 শতক খাস। ভরাট করেছে কতটুক? প্রায় বিঘাখানেক মতো। 1 বিঘা মতো ভরাট করেছে। এটা প্লট নির্মাণের জন্য। জি। এখানে কোনো কি বড় কেউ ইন্ধনদাতা আছে এদের? আমাদের এখানে সেলিম আছে। ওই সেলিম? জি। ওদের পক্ষে? জি, আমাদের গ্রামের আওয়ামী লীগের নেতা, বিভিন্ন এলাকার লোকজন আওয়ামী লীগের নেতা। ও আপনার কি ইন্ধন নেতা দিচ্ছে সেটা যদি বলতেন। ওখান থেকে লোক টোক পরিবেশ করছে, যে গরুর মাংস দিয়ে রান্না করছে এবং দেখলাম যে কিছু ইয়াং জেনারেশন এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি? তারা কি আপনার স্থানীয় লোক? এসব আপনারা কতদিন ধরে ভোগ দখল করছেন? এই জায়গাটা প্রায় 50 বছর। 1960 সালে আমরা যেটা 62 সালে বিনিময় গডফাদার এবং এর ইন্ধনদাতাটা কি সেটা এখন আপনার মুরব্বি আপনার নাম বলে? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। এই বিষয়ে আপনারা ওই যে আইনগতভাবে আমাদের ওসি সাহেব এবং ইউনো সাহেবের কাছে কোনো অভিযোগ দিয়েছেন কিনা? বলছে কি ওরা ইয়াতে থেকেই আছে, আসছে না পুলিশ। তো আমরা যখন এখন বললো কি আমরা 16 দিনের পারমিশন নিয়েছি, আমাকে পারমিশন দেখায়নি, এই ইয়াতে ওরা মাটি কাটছে। তারা অনেক ভয় ভীতি আপনাদেরকে দেখাচ্ছে, হুমকি দিয়েছে কালকে। বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করেছে এরকম এতে এখন মনে করেন এটাই আসছে, এখন ভাড়াটি আছে। তবে এটার গডফাদার কে? সেলিম ডাক্তার। এখন ওই আপনার গ্রাম মনে আছে আওয়ামী লীগ করে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ঝিনাইখোর এখানে এসেছি, এখানে এই যে পুকুর আপনার মাটি আপনার ভরাট করেছে হাঁপানিয়া, এখানে ভরাট করে এলাকাবাসী উত্তেজনা একটা বিরাজ করছে এবং এ বিষয়ে সেলিম ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং তানোর উপজেলার সুযোগ্য ইউনো এবং ওসি স্যার সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ ভুক্তভোগী এলাকাবাসীরা। জনতার পক্ষে সংবাদ সারাক্ষণ, জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহানুল হক পারভেজ। ধন্যবাদ।